এডুটেক্স নিরঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওর আলোচ্য বিষয় হাউ টু পে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 অর্থাৎ 2025-26 অ্যাসেসমেন্ট ইয়ারে ট্যাক্স ফাইল করার সময় কিভাবে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পে করবেন যদি আপনার ট্যাক্স অতিরিক্ত দিতে হয়। তো আমি দেখুন প্রত্যেকটি মেনু ফিল আপ করে নিয়েছি। প্রথমটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশান, রাইট চিহ্ন দেখুন চলে এসেছে। গ্রস টোটাল ইনকাম, রাইট চিহ্ন চলে এসেছে। টোটাল ডিডাকশান, রাইট চিহ্ন চলে এসেছে। ট্যাক্স পেইড, রাইট চিহ্ন চলে এসেছে। 12,900 টাকা ট্যাক্স পেইড করা আছে। তারপর ভেরিফাই ইয়োর ট্যাক্স লায়াবিলিটি ডিটেলস, এটাও কিন্তু দেখুন কনফার্ম। যখন সব কনফার্ম চলে আসবে, এবার ট্যাক্স লায়াবিলিটি এখানে কত দেখাচ্ছে? 23,723 টাকা দেখাচ্ছে। তার মানে 12,900 টাকা পে করা আছে। এখন তাকে আরও পে করতে হবে 11,710 টাকা। তো এখানে যখন কনফার্ম প্রত্যেকটি ট্যাবে চলে আসবে, তখন আপনি প্রসিড টু ভেরিফিকেশন অপশনে ক্লিক করবেন। তো প্রসিড টু ভেরিফিকেশন অপশনে ক্লিক করেন, দেখুন ইউ নিড টু মেক পেমেন্ট অফ 11,710 টাকা আরও পেমেন্ট করতে হবে। তো এখানে আমি নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখুন রয়েছে পে নাও, পে লেটার করেও আপনি ট্যাক্স ফাইল করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু আউটস্ট্যান্ডিং ডিমান্ড আসবে। তো আমি সাজেস্ট করব পে লেটার না করে ট্যাক্স পে করেই ট্যাক্স ফাইল করুন, তাতে কিন্তু আপনার আউটস্ট্যান্ডিং ডিমান্ড নোটিশ আসবে না। তো আমি পে নাও অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন অটোমেটিক চলে এসেছে অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স 300। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এবার দেখুন এখানে ট্যাক্স 11,710 টাকা অটোমেটিক বসে থাকবে, এখানে আর কিছু করতে হবে না। এবার এখানে আমি কন্টিনিউ অপশানে আবার ক্লিক করব। টোটাল 11,710 টাকা আমি পেমেন্ট করব। কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। এখান থেকে দেখুন এবার পেমেন্টটা করব আমি। নেট ব্যাঙ্কিং করতে চাইলে নেট ব্যাঙ্কিং দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। ডেবিট কার্ড করতে চাইলে এই অপশানটা ক্লিক করবেন। পে ব্যাঙ্ক কাউন্টার করলে এটা সিলেক্ট করবেন। RTGS NEFT করতে চাইলে এটা সিলেক্ট করবেন। পেমেন্ট গেটওয়ে ইনক্লুডিং ইউপিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে চাইলে এটা সিলেক্ট করবেন। তো আমি পেমেন্ট গেটওয়ে ইউপিআইয়ের মাধ্যমে করব, তাই ইউপিআইটাই সিলেক্ট করলাম। করার পর এখানে ব্যাংক একটা চুজ করতে হবে। আমি এখানে স্টেট ব্যাংক সিলেক্ট করলাম। স্টেট ব্যাংক সিলেক্ট করা মানে কিন্তু এই নয় যে স্টেট ব্যাংকের ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে চলে আসি, 11,710 টাকা পে নাও অপশানে ক্লিক করলাম। এখানে একটা কন্ডিশান রয়েছে, নিচে কতগুলো এই গাইডলাইন রয়েছে, এগুলো আপনারা পড়ে নেবেন। 14টা গাইডলাইন। চেকবক্সে ক্লিক করলাম, আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা চেকবক্সে ক্লিক করে সাবমিট টু দ্য ব্যাঙ্ক করে দিলাম। এবার এখানে দেখুন আদার পেমেন্ট মোড, এখানে নেট ব্যাঙ্কিং, কার্ড পেমেন্ট, ক্রেডিট কার্ড, আদার পেমেন্ট মোড ইউপিআই, এই অপশানটাতে আমি ক্লিক করলাম। কোনো চার্জ কাটবে না। তো এখানে ইউপিআই অপশানে ক্লিক করার পর নিচে দেখুন প্লিজ সিলেক্ট ভিপিএ অথবা কিউআর কোড। ভিপিএ সিলেক্ট করলে আপনাকে ইউপিআই আইডি দিতে হবে, আর কিউআর কোড সিলেক্ট করলে কিউআর কোড আসবে। আমি কিউআর কোড সিলেক্ট করে ফোনপের মাধ্যমে পেমেন্টটা করব। তো আমি কিউআর কোড সিলেক্ট করলাম। করার পর দেখুন কিউআর কোড এখানে চলে এসেছে। এবার আমি ফোনপের মাধ্যমে পেমেন্টটা করছি। ফোনপে ওপেন করলাম। ফোনপেতে যেরকমভাবে আমরা স্ক্যান করি সেই স্ক্যানার দিয়ে এবার পেমেন্টটা আমি করব। আমি এটা স্ক্যান করে নিলাম। দেখুন 11,710 টাকা চলে এসেছে। এবার প্রসিড টু পে করব। আমি পে নাও করে ইউপিআই যে পিন রয়েছে সেই পিন দিলাম। এবার কিন্তু দেখবেন পেমেন্টটা হয়ে যাবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এবার এখান থেকে চালানটা আমি ডাউনলোড করে নেব। এরপরেই কিন্তু কাজ শেষ নয়। এরপরে আপনি চেক করে দেখবেন যে এটা অটোমেটিক ইনকাম ট্যাক্স পোর্টালে আপডেট হয়েছে কিনা। যদি আপডেট না হয়ে থাকে তাহলে চালান ডিটেলস, বিএসআর কোড, তারপরে চালান সিরিয়াল নাম্বার, ডেট অফ পেমেন্ট, কত টাকা পেমেন্ট করেছেন সেগুলো ট্যাক্স পেইড অপশানে বসাতে হবে। ইয়োর ট্রানজ্যাকশান স্ট্যাটাস ইজ সাকসেস, এটা ওকে করে দিলাম। এবার এখান থেকে চালানটা আমি ডাউনলোড করব। ডাউনলোড অপশান আসবে এখনই। এই যে একবার চালানটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখবো। এই যে নিচের দিকে ডাউনলোড অপশানে ক্লিক করে চালানটা আমি ডাউনলোড করে রাখছি। এই চালানটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি চালানটা আমি প্রিন্ট করে রাখবো, বা এটা আমি সেভ করে রাখতে পারি। এটা ওপেন করে নিলাম চালানটা, এটা আমি সেভ করে রাখছি। দেখুন এই যে 11,710 টাকা পেমেন্ট হয়েছে। এখান থেকে আমি এবার চালান ডিটেলসটা একটু, এখানে এই যে চালান যখন বিএসআর কোড, চালান নাম্বার, এগুলো অটোমেটিক ইনপুট যদি না হয়ে থাকে
তাহলে আমি এগুলো পুট করব। এবার আমি আবার চলে যাচ্ছি আগের পেজে। এবার ব্যাক টু রিটার্ন ফাইলিং অপশানে চলে যাচ্ছি। ব্যাক টু রিটার্ন ফাইলিং করার পর এখানে দেখুন এই পেজটা চলে আসবে। এবার এই ট্যাক্স পেইড অপশানটাতে আমি ক্লিক করব। ট্যাক্স পেইড অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেমেন্ট এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করলাম। এখানে দেখুন অটোমেটিক আপডেট হয়নি, তাহলে আমাকে এখানে ম্যানুয়ালি বসাতে হবে। তাহলে বিএসআর কোডটা আমি বসাচ্ছি। বিএসআর কোড বসালাম। ডেট অফ ডিপোজিট অর্থাৎ আজকের ডেটেই পেমেন্ট করা হয়েছে 26/6/2025, 26/6/2025। সিরিয়াল নাম্বার অফ চালানের সিরিয়াল নাম্বারটা দিতে হবে। চালানের সিরিয়াল নাম্বার দিলাম। এবার কত টাকা পেমেন্ট করেছি 11,710। এটা কিন্তু যদি আপনি এখানে এটা ইনপুট না করেন তাহলে কিন্তু আপনার আউটস্ট্যান্ডিং ডিমান্ড আসবে। আর এটা কিন্তু অটোমেটিক ফিল আপ হওয়ার কথা, তবুও আপনি চেক করে নেবেন সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স যেটা পে করেছেন সেটা অটোমেটিক ফিল আপ হয়েছে কিনা। এটা চালান থেকেই আপনারা পেয়ে যাবেন। এই যে চালানটা একটু আগে পেমেন্ট করেছি, এই যে চালানটা, এই চালান থেকেই কিন্তু আপনি সব তথ্যগুলো পেয়ে যাবেন। তো এটা আমি ফিল আপ করে দিয়ে এবার সেভ অপশানে ক্লিক করলাম। সেভ অপশানে ক্লিক করলাম। দেখুন টোটাল ট্যাক্স পেড 24,610। এবার কনফার্ম অপশানে ক্লিক করলাম। তারপর যেভাবে ভেরিফিকেশন করতে হয় সেই ভেরিফিকেশন করে দেবেন। ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.